মদনদার শরীরটা ওদিকে গেছে আর মনটা এদিকে আছে। মদন তাই তো 3 দিন আগে কাকে রেপিস্ট বলেছেন আপনারা সবাই জানেন, প্রকাশ্যে বলেছেন। এখন বাড়িতে বৌদিকে বা ছেলেদের যদি চিঠি পাঠিয়ে দেয় কাপুরুষেরা, তাহলে মদনদাকে একটু ওদিকে থাকতে হচ্ছে। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। আর ওদিকে থাকুন না কিছুদিন, ভালো থাকুন, আমরা চাই যে ভালো থাকুন, এই বিপদটা কাটিয়ে নিন, তারপরে মদনদা আবার মদনদার খেলা শুরু করে দেন। আমি তো যখন কোনো চক্রান্তে পড়ে, আমি এর আগে জীবনের উত্থান পতন, স্বর্গ নরক, নাগরদোলা, এগুলো সব আমার দেখা হয়ে গেছে। তো আমি তো, আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল, তখন তো আমি এসএসকেএম এর উডবান ওয়ার্ডের জামাই আদরের কোনো স্কোপ পাইনি। ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান আমার বাঁধা আছে একদম নিশ্চিত ভাবে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখানে এসে বসতে পেরেছি, বেইমানি করতে পারবো না। তো কেউ কেউ তো পেয়েছেন, তো এগুলো তো আগের সরকারের ভুল ছিল। আগের সরকারের কিছু তো লোক চেনার ভুল ছিল, ট্রিটমেন্টের ভুল ছিল। আমাকে এই আগের সরকারেরই তো কিছু লোক, আমার দলেরই কিছু লোক তো অপবাদ দিয়ে আমাকে অ্যারেস্ট করিয়ে আমার জীবন দুর্বিষহ করেছে। তারপরেও আমি দাঁড়িয়ে আছি, একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সেই সময় যাদের মুখে কোনো বুলি ফোটেনি, সেই সময় যারা জামাই আদর পেয়েছে, প্রোটেকশন পেয়েছে, যাদের এক একজনকে দলকে জিজ্ঞেস করুন না, যারাই বড় বড়, কেউ কেউ মানে দিল্লিতে, কেউ কলকাতায়, যারা ওইসব মিটিং এ যাচ্ছেন, তাদের এক একজনকে আইনি বিষয়ে জেল থেকে বার করার জন্য ছাড়াতে দল কোনো সাহায্য করেছেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে কে কিভাবে সাহায্য পেয়েছেন, জিজ্ঞেস করুন না। কুণাল ঘোষ এক নয়া সাহায্য পাইনি, নেয়নি, বলে আমার কিছু যায় আসে না। এখন সেই সব লোকেরা যারা তৃণমূল থেকে এমপি, এমএলএ, মন্ত্রী, গোষ্ঠীর নানা রকম জিনিস পেয়েছে, তারা বড় বড় কথা বলবে আর শুনবো, এসব হবে না। মদন মিত্র, তিনি অত্যন্ত মিত্র শ্রেণীর মানুষ। তিনি স্থায়ী মিত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর অস্থায়ী মিত্র হচ্ছে গদ্দার শিবিরের। এই যে মিত্রের যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, শ্রেণী আছে, এর ঋতুও আছে। ইডির চিঠি যাওয়ার আগে এক ধরনের মিত্রের অবস্থান থাকে, ইডির চিঠি নিজের কাছে গেলে এক ধরনের মিত্রজনিত অবস্থান হয়, তখন উডবার্ন ওয়ার্ড বা ইত্যাদি থাকে। এরপর যদি বাড়ির স্ত্রী বা পুত্রদের কাছে চিঠি যায়, তখন মিত্রের অবস্থান এক রকমের হয়। ফলে মদনদা মিত্র শ্রেণীর লোক, কিন্তু মিত্র কোন চিঠির পরিপ্রেক্ষিতে, কোন ঋতুতে, কোন ভাবে, কিছুদিনের জন্য কোথায় থাকবে, সেটা সম্পূর্ণ সেই ঋতুর ব্যাপার। মদনদা যাই বলুন, বৌদি আর ছেলেদের ইডি নোটিশের পর তিনি গেছেন, সুতরাং তার বলাগুলো আমরা একটাও ধরছি না। আমরা ইডির চিঠির অ্যানেক্সচার হিসেবে ওনার বক্তব্যগুলোকে ট্রিট করছি। ইডি যে চিঠি দিয়েছে ওনার স্ত্রী এবং পুত্রদের তলব করার, ওই চিঠির অ্যানেক্সচার হিসাবে মদনদার এখনকার বক্তব্যগুলোকে আমরা ট্রিট করছি। তার আগের দিন কাকে মদনদা রেপিস্ট বলেছেন, মদনদা বলেছেন তিনি গদ্দার নন, মদনদা বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, সেটাই মদনদার আসল মনের কথা হিসেবে আমরা ধরে নিচ্ছি। এখন এই কাপুরুষেরা বৌদিকে চিঠি পাঠিয়েছে, ছেলেদের চিঠি পাঠিয়েছে, ফলে মদনদাকে এখন যে কথাগুলো বলতে হচ্ছে, ওটা হচ্ছে চিঠির অ্যানেক্সচার পার্ট। দেখুন, ওনারা গেছেন, ওনাদের ব্যাপার, কোনো ঝগড়াঝাটির ব্যাপার নেই। কোয়েল মল্লিক তিনি একদম তিনি একজন পরিচিত অভিনেত্রী। এ বিষয়ে কি বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে স্পষ্টভাবে দিয়েও দিয়েছেন। যার যার কষ্ট হচ্ছে, যার যার, আজ মমতাদি ক্ষমতায় নেই বলে, আজ তৃণমূল ক্ষমতায় নেই বলে অনেকের অনেক রকম ভাবনা থাকে যে মমতাদি থাকবেন আমি স্মুথ থাকবো, সরকার থাকবে আমি এইভাবে থাকবো। এখন মমতাদি যেহেতু ক্ষমতায় নেই, অনেকের কষ্ট হতে পারে। যার যার কষ্ট হচ্ছে 21 তারিখের আগে যেন তারা চলে যান। এই দফায় দফায় যাওয়াটা কেন কষ্ট করে করছেন, সেটা চলে যেতে পারেন। এখন কোয়েল মল্লিক তিনিও কোনো চাপে টাপে ছিলেন, তিনি গেছেন, তিনি ভালো থাকুন, তাকে শুভেচ্ছা জানানো ছাড়া আমাদের কোনো বক্তব্য নেই। তো বিজেপি আবার তৃণমূল থেকেই কাউকে নেবে, নাকি কাউকে ওখান থেকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই,
এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে। এখন কোয়েলকে কি আবার দেবেন, নাকি কাকে দেবেন? তো আমি অফিসিয়ালি তৃণমূলের মুখপাত্র হিসাবে আমি তো কারুর নাম বলতে পারি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবে? লকেট চট্টোপাধ্যায় এক সময় আমার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন, শতাব্দীর পর আমি যদি দ্বিতীয় কাউকে রাজনীতির প্রাঙ্গণে এনে থাকি তার নাম লকেট চট্টোপাধ্যায়। পরবর্তীকালে আমি আমার অনুপস্থিতির সময় তিনি চলে যান, একদম ডেডিকেটেড। উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন। আমি এটা তৃণমূলের মুখপাত্র হিসেবে একটা শব্দ বলছি না, কিন্তু আমি কথার পিঠে কথায় উঠলো। তাই আমি বলছি যে কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছে? তো বিজেপি এবার লকেটকে পাঠাক। লকেট তো আর কত স্যাক্রিফাইস করবে বিজেপির জন্য?